হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডে 2। আজকে আবার সকালে উঠে শাড়ি পরে হয়ে গেছি একদম রেডি, আর সেটার আনন্দ আমার চোখে মুখেই দেখা যাচ্ছে। তো চল কথা না বাড়িয়ে ভিডিওটা আবার স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়ির সব বাচ্চারা মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। পুজোটা অ্যাকচুয়ালি আমিই দেবো, কিন্তু আমার সাথে সবাই যাচ্ছে। সেই মতো একটা অটো ডেকে নিয়েছি, আর সেই অটো করেই চলে যাচ্ছি। যেতে যেতে রাস্তায় পড়ে গেছে রেলগেট। আর কি, এখন দাঁড়িয়ে থাকো 5 মিনিট রেলগেটে, আর তার সাথে যা গরম, প্রাণ তো বেরিয়ে যাওয়ার জোগাড়। তারপর রেলগেট খোলার পর মিনিট 2 মধ্যে চলে আসলাম আমরা এই মন্দিরে। অনেকেই বলে এটা নাকি সিঙ্গুরের খুব জাগ্রত কালী মন্দির। আমিও অনেকবার ভেবেছিলাম আসবো, কালকে তো আসতে পারিনি। আজকে ফাইনালি এসে কি যে ভালো লাগছিল বলে বোঝানো যাবে না। সাথে জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। আশেপাশেও কিছু মন্দির ছিল, সেগুলোতে আমি আর যাইনি। তারপর ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ এদিক ওদিক দেখার পরে, ঠাকুর দর্শন করার পরে একটু ফাঁকা হয়ে আসলে তারপর আস্তে আস্তে আমরাও পুজোটা দিয়ে নিই। আর সিঙ্গুরের এই মন্দির ডাকাতে কালী মন্দির নামেই পরিচিত। সাথে এই মন্দিরের অনেক জনপ্রিয়তাও আছে। অনেক দূর দূর থেকে অনেক ভক্তরাও এখানে আসে পুজো দিতে। আর আমি যেহেতু অফ টাইমে এসেছিলাম, তার জন্য সেরকম ভাবে খুব একটা ভিড় ছিল না। আসার সময় অটো কাকুকেও জিজ্ঞেস করেছিলাম যে এখানে কখন ভিড় হয় বা কখন পুজো হয়। তো অটো কাকু বলছিল যে সকালবেলা পুজো দেওয়ার জন্য এখানে ভোর ভোর করে মোটামুটি 3টে-4টে থেকে লাইন দেওয়া স্টার্ট হয়ে যায়। আর এখানে প্রচুর ভিড়ও হয়। সাথে এখানে মায়ের মূর্তি দেখেছেন কত বড়। আমি এত বড় মূর্তি সচরাচর কোথাও দেখেছি বলে আমার মনেও পড়ে না। আমার পুজো দেওয়া কমপ্লিট। বাইরে দেখুন কতটা রোদ, উফ। আর এই যে লাইনগুলো দেখছেন সেপারেট করা আছে রড দিয়ে, এই লাইনগুলো দিয়ে মনে হয় ভিড়টা হয়। আর এখান দিয়ে সবাই লাইন দিয়ে ভেতরে যায় পুজো দেওয়ার জন্য। তারপর সবাই মিলে মন্দিরের চারিপাশটা ঘুরে নিয়ে গরমে পুরো ভিজে স্নান করে গিয়ে ভাবলাম এবার বাড়ি ফিরে যাওয়াই যাক। সেই মতো বসে পড়লাম অটোতে, আর তারপরে আস্তে আস্তে চলে গেলাম বাড়ির দিকে। আর সাথে সবার পেয়েছিল অসম্ভব খেতে, কারণ কেউই বাড়ি থেকে খেয়ে বেরোয়নি। আর বাড়িতে দেখলাম এরকম ফুলকো ফুলকো লুচি আর ছোলার ডাল, আর যার টেস্ট ছিল অপূর্ব সুন্দর। খেয়ে তো সেই পেট ফুলে ঢাই হয়ে যাওয়ার জোগাড়, কিন্তু থামতে কিছুতেই পারছিলাম না। এইসব খেয়ে রেস্ট নিতে না নিতেই চলে আসলো লাঞ্চের মেনু। আর এখানে দেখুন কি আয়োজন করেছে, বাপরে বাপ, দেখে মাথা ঘুরে যাওয়ার জোগাড়। যদিও আজকের মেনুটা আমার আর জয়ের জন্যই করা হয়েছিল। তারপর আর কি, এত খাবার দেখে লোভ সামলাতে না পেলে বসেই পড়লাম খেতে। জানি পেটে জায়গা নেই, কিন্তু কিছু না কিছু তো খেতেই হবে। আজকের মেনুতে ছিল ভাত, শুক্তো, এঁচোড় চিংড়ি, ফ্রাইড রাইস, মাটন, দই, মিষ্টি। কিন্তু আমার পেটে যেহেতু জায়গা ছিল না, তাই জন্য আমি খাবারটা ফ্রাইড রাইস দিয়ে স্টার্ট করেছিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম বেগুনি, আর সাথে এঁচোড় চিংড়ি আর মাটন কষা। সত্যি কথা বলতে কিছুটা কষ্ট করেই খেতে হচ্ছিল আর কি। বাট গাইস, মাটন কিছুতেই ছাড়া যাবে না। সেই জন্য আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে মাটন দিয়ে চুপচাপ ফ্রাইড রাইসটা খেয়ে নিয়েছিলাম। আর এই দুদিন যে মাসিটা রান্না করেছিল, তার হাতে জাদু আছে বলতে হবে। একটা রান্না ছিল না যেটা সে ভালো করেনি। মানে সব রান্না একা হাতে করেছে, আর সব রান্না যথেষ্ট ভালো করেছে। ব্যাস খেয়ে দিয়ে উঠে ঘন্টা 2-3 মতো রেস্ট নিয়ে হয়ে গেছিলাম রেডি বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার আগে তো কিছুতেই ছাড়বে না, একটা আইসক্রিম খেতে হবেই হবে। তাই আমি আবার একটা আইসক্রিম নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য। তবে সেটা খেয়ে রেডি হয়ে জয়কে আবার ব্যাগটা ধরিয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে। আর সাথে বাড়ির বাকি সবাই আমাদের ছাড়ার জন্য আসছিল, আর পাপান আমাদের সাথে যায় বলে রেডি হয়ে আমাদের সাথে বেরিয়েছিল। তারপর এই চারিদিকে সবুজ গ্রাম্য পরিবেশ, সুন্দর আবহাওয়া সব অনুভব করতে করতে টুকটুক করে এগিয়ে যাচ্ছিলাম গাড়ির দিকে, যেখানে গাড়ি পার্ক করা ছিল। আর যেতে যেতে মনে মনে ভাবছিলাম মাঝে মাঝে এরকম গ্রাম্য পরিবেশে ঘুরতে আসলে কিন্তু মন্দ হয় না। জায়গাটা তো সুন্দরই, তার সাথে যদি এরকম কিউটি থাকে। কিউটি কাকে বলছে? এই যেই নাকিটাকে আমি একবার হাই বলেছি, আর তার সাথে সাথে ওর মুখ তুলে বলে কি আমাকে আদর কর, কিন্তু অন্যের বাড়ির গরু, তার জন্য আর হাত দিইনি। আর পিছনে ওর বাচ্চাটাকে দেখুন, সে তো আরো কিউট, মনে হচ্ছিল তুলে নিয়ে বাড়ি চলে যায়। যাই হোক, এখানে সব দেখে তারপর গাড়িতে উঠে এবার বাড়ি যাওয়ার পালা। এখানকার রাস্তাঘাট একটু সরু বলে মানুষজনকে একটু বেশি বেশি হর্ন দিতে হয়, তারপরে গিয়ে রাস্তা থেকে মানুষজন সরে। আর আমরা যেহেতু এই রাস্তাটা নতুন, সেভাবে চিনতে পারছিলাম না, তার জন্য রাজা আমাদের ছেড়ে দিয়ে আসছিল। আবার এই চলে এসেছি আমরা সিঙ্গুর স্টেশন। এরপর থেকে তো গুগল ম্যাপ আর আমি সবাই জানে যে কোথায় যেতে হবে। তো চলুন আবার প্রকৃতির ভিউ এনজয় করতে করতে আবার বাড়ি ফিরে যাওয়া যায়। আর এদিকে জয়ের তো ক্যামেরার দিকে তাকানোর কোনো মনই নেই, মন দিয়ে গাড়ি চালাচ্ছে। আর পিছনে বসিয়ে দিচ্ছি পাপানকে। আমার যেহেতু বরাবরই গাড়ির সামনে সিটে বসতে বেশি ভালো লাগে, তার জন্য আমি মোটেই সিটটা ছাড়তে চাই না। আর আমার সামনে বসলে এই যে রাস্তার ভিউটা আপনারা দেখতে পান, সেটা তুলতে আমারও সুবিধা হয়। সামনে বসার আনন্দ তো ছিলই, তার সাথে একটা প্রবলেমও ছিল, পাপানের গাড়িতে উঠলে বমি হয়। এবার ওকে আমি সামনে সিটটা না দিয়ে পিছনে দিয়েছি। তো আমার একটু ভয় ভয়ও কাজ করছিল যে যদি ও বমি আমার গায়ে করে দেয় তাহলে তো কি যে হবে কিছু জানি না। আর তার সাথে তো জানেনি আগের দিন গাড়িটা খারাপ হয়েছিল। তো এই রাস্তা যদি একবার গাড়িটা খারাপও হয়, তখন যেমন কি করে বাড়ি যাব। তো অলরেডি সন্ধে সন্ধে হতে যায়, সেই সব ভয় নিয়েই যাচ্ছিলাম। কিন্তু ভয়টা হয়ে গেছিল অন্য জায়গায়। এই যে সামনে দেখুন হট করে চলে এসেছিল একটা হনুমান। গাড়ি থামাবো না যাবো কিছু বুঝতে পারিনি হট করে। ও তো অনেক স্পিডে বেরিয়ে গেছিল বলে কিছু হয়নি, রক্ষা করে দিয়েছে ভগবান বলতে পারেন। এখানে কিছু দূর যাওয়ার পর যেভাবে হনুমানটা পাস করেছিল, সেভাবে একটা বেড়াল, একটা কুকুর আর একটা গরু তারা পাস করে গেছে। তারপর দেখে একটা মানুষও যাচ্ছে। আর বাবা, পশু পাখিদের বুদ্ধি নেই মারা যায়, মানুষেরও কি বুদ্ধি চলে গেছে আজকাল। হাই রোড দিয়ে যেভাবে খুশি পাস করে যাব, কি আর বলবো, রাস্তায়
রাস্তায় বেরোলে অনেক কিছুই দেখতে পাওয়া যায়। আপনারা রাস্তায় বেরোলে রাস্তা দিয়ে কি পাস করতে দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমাদের এই ট্রিপটা তো খারাপ ভালো সব মিশিয়েই গেছে। আর আপনারা যারা সিঙ্গুর থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে হাই লিখে জানাবেন। আর যারা এই কালী মন্দিরটায় গেছেন তারাও লিখবেন যে আপনাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য বাই।